আপনার ছেলেকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, মাওলানা সাহেব বানাতে পারেন, মুফতি সাহেব বানাতে পারেন, মুহাদ্দিস বানাতে পারেন, পাশাপাশি যদি লোকটা কামিল হয়ে যায়, আমিল হয়ে যায়, ওই সমস্ত মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় ফেরেশতারা বলবে এত মানুষ কি? তখন বুঝবে গো উনি হক্কানে আলেম, আমি অমুক হুজুরের দল, আমি অমুক হুজুরের দলের মানুষ, আমি অমুক হুজুরের সাথে শত শত কোটি কোটি মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একজন আলিমের পিছনে পিছনে হিসাব নিকাশ থাকবে না, হিসাব নিকাশও কোনো কিতাবে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে তখন আল্লাহর নবী রাহমাতুল আলামিন সে যখন মসজিদে নববীতে তেলাওয়াত করলো, নবীজি রাস্তা দিয়ে যাবেন, তখন নবীকে দেখে তার তেলাওয়াত বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, কাবের ছেলে রে, তুমি যে তেলাওয়াত করলে এখন কেন তুমি তেলাওয়াত বন্ধ করে দিলে? কাবের ছেলে রে, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত বন্ধ করবে না, তেলাওয়াত করতে থাকো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে আমি তেলাওয়াত করব? যে কোরআন কারীম আপনার কাছে নাজিল হয়েছে, এই কোরআন কেমনে গো আপনার সামনে আমি তেলাওয়াত করব? আমি তেলাওয়াত করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার রিকোয়েস্ট করা শুরু করলেন, কাবের ছেলে রে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বিচক্ষণ হাফেজ, উনি ছিলেন বিচক্ষণ কারি, উনি ছিলেন বড় জ্ঞানী সাহাবী। তখন নবীজি বারবার বলতে শুরু করলেন, এ কাবের ছেলে, কোরআন তেলাওয়াত করো। এমনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনি কোরআন তেলাওয়াতের কথা বারবার আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমি প্রশ্ন করতে চাই, মহান আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করার জন্যে? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাবে ডাকতে বলেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা। আল্লাহর নবী গো এমনি ভাবে উবাই ইবনে কাবকে লক্ষ্য করে বললেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা, কাবের ছেলে রে, মহান আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তুমি যেন কোরআন তেলাওয়াত করো, তুমি যেন কোরআন তেলাওয়াত করো। শুধু তাই না, আমার কত আল্লাহ বলে দিয়েছেন আমি যেন তোমার কোরআন তেলাওয়াত শুনতে থাকি, কোরআন তেলাওয়াত শুনতে থাকি। কাবের ছেলে, শুধুমাত্র আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো তা নয় রে, তোমার তেলাওয়াত এত মধুর কণ্ঠে, তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে এত মকবুল রে, মহান আল্লাহ আরশে বসে বসে তুমি উবাই ইবনে কাবে কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালিমুল কোরআন রশিদিয়া মাদ্রাসা পশ্চিম ভাগলপুর শ্রীমঙ্গলের উদ্যোগে
নয়তম বার্ষিক ইসলামী সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুর্শিদে বরহক শেখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনি, দিগর হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মুখপানে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই রহমতি বরকতি মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসমান কে সৃষ্টি করেছেন? জোরে বলতে হবে, জোরে। জমিন কে সৃষ্টি করেছেন? আপনি আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সব কিছুর মালিককে। সেই আল্লাহর নাম জপতে বখিলতা করব না আল্লাহর নাম জপতেই থাকবো? কে কে প্রস্তুত আছেন হাত তুলেন। তাহলে ওই আল্লাহকে একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো সুন্দরী আওয়াজ দিচ্ছেন। তো মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাহফিলে আসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। এইভাবে আল্লাহর নাম স্মরণ করতে করতে শেষ পর্যায়ে যখন তওবা করে আপনি আমি যাব, তো আল্লাহ তাআলা আপনি আমাদের কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ একটু আস্তে বলেন না কেন? এক বাক্যে সবাই সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাহফিলের অত্যন্ত সৌন্দর্যতা দেখতেছি। বিশেষ করে সব কিছুরই একটা সৌন্দর্যতা আছে, মাহফিলেরও একটা সৌন্দর্যতা আছে না নাই? কি বলেন, আছে না নাই? বাড়ি বানাইতে হইলেও একটা সৌন্দর্যতা আছে, মসজিদ বানাইতে হইলেও একটা সৌন্দর্যতা আছে, সব কিছুরই সৌন্দর্যতা আছে। এই মাহফিলের সৌন্দর্যতা হইল একেবারে সুন্দরভাবে বসা, সামনের দিকে আগায় বসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সামনের দিকে, সামনের দিকে সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তালিমুল কোরআন, কোরআনের তালিম দেওয়া হয় মাদ্রাসা, কোরআনের তালিম দেওয়া হয়। এই মাদ্রাসার কত দাম! মাদ্রাসায় দ্বীনি শিক্ষার জন্য ছাত্ররা যখন বের হয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই মনে হয় বলছি না, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন খাতমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি, সবচাইতে উত্তম ওই সমস্ত লোকেরা যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম কি আল্লাহ তাআলা নাজিল করেছে, আবার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কও।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন। এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে হন। এখন যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের ঢলেরা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনকে নিশ্চিত করতে চায়, কোরআনকে ধ্বংস করতে চায়, কখনো পারবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে হন ঠিক না? মুসলমানরা কোরআনের পক্ষে আছে, আজও আছে, কালও থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, পড়ানোওয়ালা থাকবে। নাস্তিক মুরতাদ ইহুদিবাদী খ্রিস্টানবাদীরা কোরআনকে মিটাতে পারবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে হন ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজতের ব্যবস্থাও রেখে দিয়েছেন। উলামায়ে কেরাম লিখেছেন কোরআনুল কারীমের 55টি নাম আছে। কয়টা? 55। এর মধ্যে জাতি নাম হইল 2টা। জাতি নাম কয়টা? লাউ আনজালনা হাযাল কুরআন। জাতি নামের 1 নম্বর হলো আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। এটাই লাউ আনজালনা হাযাল কুরআন। 2 নম্বর হলো যালিকাল কিতাব। 2 নম্বর কোরআনের আরেকটা নাম কি? কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে, এই মাইকের অবস্থা হইলে কিন্তু আমি মাইকটা কোন ওয়াজ হতাম না। আমার প্রোগ্রাম সামনে 3টা, ক্ষণে কমে, ক্ষণে বাড়ে, ক্ষণে কমে, ক্ষণে বাড়ে। তো এই ধরে এখানে তোমার মাইকে এইটা হলো না। তুমি যে কথা বলতেছ, আমার কথা বুঝো, আমার কথা তুমি বুঝো। আমি যে তোমারে কইছি, তুমি আমার থেকে বড় নি। এটার মাঝে লিও করে এখানে তুমি অন্য কাছে থাকো না। এখানে তোমার লাগে দোয়া করতাম, তোমার মাইকর সার্ভিস আরো বেশি ভালো হইতো, মানছে নিত, আমরা দোয়া করে দিতাম। আমার প্রোগ্রাম সামনে 3টা। মাইক একটা নষ্ট হয়ে গেলে ঠিকানি হোক আমার কাছ থেকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। তো যারা কোরআনুল কারীম, এই তো সহজ হয়ে গেল, আরাম লাগে বলার মধ্যে। ওলা তোমার মতো মন মিজাজ মানুষ থাকার দরকার। জেলা আসি দিছ তোমার লাগে দোয়া করিয়া তোমার মাইকর এটা আরো বাড়াইয়া দিতেইব। আপনারা যারা অত্র এলাকার সভা করবা ও মাইকটা নিবা ইনশাআল্লাহ। ওকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আর এই কোরআনুল কারীমের একটা হরফ যদি তেলাওয়াত করা হয় আল্লাহ 10টি নেকি দান করেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন। আমাদের বরুণার পীরসাবর ইজ্জত কম না বেশি? আরো জোরে হন। এই যে মক্কি হুজুর আসলেন ওনার ইজ্জত কম না বেশি? এই যে বিনরবাজি হুজুর আসলেন ওনার ইজ্জত কম না বেশি? আপনাদের মসজিদের ইমাম সাহেবের ইজ্জত কম না বেশি? আরো জোরে হন, কম না বেশি? অর্থ সম্পদ কম থাকতে পারে, ধন কম থাকতে পারে,
কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তাদের ইজ্জত সম্মান ইহকালেও আছে পরকালেও আছে। আমার পানের ভাইয়েরা, কুরআনুল কারীমের সাথে সাধারণত একটা রিয়াল যদি থাকে এই রিয়ালের মর্যাদাও বেড়ে যায়। কোরআনের সাথে একটা গিলাফ থাকে, এই গিলাফ যখন হাত থেকে পড়ে যায় ওই গিলাফকে কিন্তু আমরা চুমু দেই, গিলাফকে ইজ্জত করি, রেওয়ালকে ইজ্জত করি। এই রেওয়াল যে গাছের কাঠ দিয়ে রিয়াল বানানো হয়েছে ওই কাঠের একটা অংশ দিয়েও আপনাদের ঘরের বাথরুমের দরজাও বানানো হয়েছে, আপনার ঘরের চৌকাঠও বানানো হয়েছে। কিন্তু চৌকাঠে আপনি যখন পাও লাগাইয়া দেন, বাথরুমের দরজায় কতবার যে পাও লাগে, একটা বারও তো চুমু দিলেন না। কিন্তু কুরআনুল কারীমের সাথে যে একটা তক্তা লাগছে গো, ওই কুরআনুল কারীমের সাথে রিয়াল নামক যেই তক্তা আছে, এই তক্তার এত মর্যাদা এত সম্মান, যখন হাত থেকে পড়ে যায় তখন রিয়ালকেও চুমু দেওয়া শুরু করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এই জন্যে মিরনগর এলাকার মানুষরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনওয়ালা যারা হয়ে যাবে, হাফিজুল কোরআন যারা হবে গো, ওই সমস্ত মানুষের সম্মান ইজ্জত মহান আল্লাহ এমনভাবে বানায় দেয়, জিন্দগি তো যার গড়ে কাজে নেওয়ার কথা না, কামের জন্যও নিবে না, ওই লোক উন্নত মানুষ চেয়ারটা হাফিজ সাহেবকে দান করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এই জন্য আসুন, আপনার ছেলেকে যদি একজন হাফিজে কোরআন বানাইতে পারেন, হাফিজে কোরআন যদি আপনার ছেলে হয়ে যায়, তাহলে 10 জন জাহান্নামীকে আল্লাহর কাছে চাইয়া 10 জন জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে পাঠাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসলে একজন আলেম কতজন মানুষদেরকে জান্নাতে নিবেন, এটার উদাহরণ অনেক লম্বা, অনেক লম্বা। আমার পানের ভাইয়েরা, নবীজি আয়েশাকে নিয়ে চন্দ্ররাত্রে যখন তারকারাজিগুলা মিট মিট করতেছিল, এই আলোকিত অবস্থায় গভীর রজনীতে আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে, ওই যে তারকাগুলা দেখা যায়, ওই তারকা সমপরিমাণ সওয়াবকে অর্জন করতে পেরেছে। তুমি কি জানো? আয়েশা মনে মনে ভাবতেছে, মনে হয় গো আমার বাবার কথাই বলবেন। আবার চিন্তা করলেন, যদি আমার বাবার কথা না হয় আর আমি যদি বলে ফেলি আমার আব্বা, আর নবী যদি বলেন না, তাহলে তো শরম পেয়ে যাব। এমনি চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে লক্ষ্য করে বললেন, রে আয়েশা, আকাশের তারকারাজি সমপরিমাণ সব আমার উমলের আমলনামায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার জিজ্ঞাসা করেন, আয়েশা রে, আমার উমরের সওয়াব আর নেকি দেখানোর মতন উদাহরণ আছে জানোনি? আমার আবু বকরের সওয়াব কি পরিমাণ আছে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, আমার আবু বকরের সওয়াবের পরিমাণ দুনিয়াতে আসমানে উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হাফিজুল কোরআন কতজন জান্নাতে নিয়ে যাবে তার একটা হাদিসে পাওয়া যায়। কতজন নিতে পারবে? 10 জন। একজন আলিম, হক্কানে আলিম কতজন যে নিবে? সীমাহীন। দইরা নেন বরুণার পীর শাহ হুজুর, আমারও মুর্শিদ
হযরত চল আপনি আমাদের বাড়িতে চলে আসেন। বাড়িতে যদি কারো বাড়িতে খাইতে চান, খাওয়ার জন্য যান, তো ওনার পিছনে আরো 5-7 জন যায়। যাওয়ার পর আপনি চাইবেননি দরজা বন্ধ করে দিতেন? উনি যাই বলবো আমি বরুণার মুফতি সাহেব হুজুরের সাথে আসছি, মুফতি সাহেব হুজুরের সাথে আসছি, তখন কি আপনি বলবেন আপনি চলে যান, হুজুরকে খাওয়াইয়া দিব? বলবেন নাকি? বলবেন? কেন বলবেন না? আল্লাহর ওলি বরুণার পীর সাহেব হুজুরের খাতিরে ওনার সাথে যতজন আসবি সবাইকে আপনি আপ্যায়ন করার জন্য পাগল হয়ে যান, তাদেরকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যান। তার একমাত্র কারণ হলো গো বরুণার পীর সাহেবের সাথী। কথা বলেন ঠিক না? আরো জোরে হন। আপনার ছেলেকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, মাওলানা সাহেব বানাতে পারেন, মুফতি সাহেব বানাতে পারেন, মুহাদ্দিস বানাতে পারেন, পাশাপাশি যদি লোকটা কামিল হয়ে যায়, আমিল হয়ে যায়, ওই সমস্ত মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় ফেরেশতারা বলবে এত মানুষ কি? তখন বুঝবে গো উনি হক্কানে আলেম, আমি অমুক হুজুরের দল, আমি অমুক হুজুরের দলের মানুষ, আমি অমুক হুজুরের সাথী। শত শত কোটি কোটি মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে একজন আলিমের পিছনে পিছনে। হিসাব নিকাশ থাকবে না, হিসাব নিকাশও কোনো কিতাবে পাওয়া যায় না। হইলে হাফেজ কোরআন আলেম হইলে লাভ না হতে। আরো জোরে খান। এবার আসুন কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করার দরকার আছে না নাই? আরো জোরে খান। আল্লাহু আকবার। এখন দেখা যায় অনেক জায়গায় মসজিদের ইমাম সাহেব রাখা হয়, 600 টাকা বেতন, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। আরো জোরে খান। তেলাওয়াত যখন করে মরা কুত্তা উঠা দৌড় দিব। আসেনি কিলা তেলাওয়াত করে? তাবাতি আদা বেলা বেওয়াতাবে। আসেনি? হ্যাঁ নাই এরকম? আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে দেখবেন যে মনে মনে পণ্ডিত, কিন্তু তেলাওয়াতের সময় দেখা যায় একটা হরফ হইতেছে না। ইয়াসিন ওয়ালাকুল আসেনি? মাঝে দিকে তেলাওয়াত করতে পারে, কথা বলেন না কেন? তেলাওয়াত পারে। তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ কি হবে? আরো জোরে এখন হবে। এই জন্য মাওলানা কাউসার আহমদ সাহেব এই মসজিদে মাদ্রাসা খুলছেন, এলাকার মানুষ যেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ পড়ে কবরে যেতে পারে। কথা বলেন ঠিকই না? এই জন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? শিখতে রাজি আছেন তো? এখন তো অনেক মানুষ আছে কোরআন শরীফ তেলাওয়াত করলে দেখা যায় তেলাওয়াত শুনতে চায় না, তার নেতাকে তার গো বুঝ শেষ হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার? জোরে সবাই বলেন না কেন আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম
কারিমে ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শুনতে থাকো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হও। আমির নগরের মানুষেরা কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, তা আপনি তেলাওয়াত করলে 10টা নেকি পাবে। যখন আপনি শুনবেন গো, মহান আল্লাহ 10টি নেকি দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম তেলাওয়াতের সময় চুপ থাকবে। আল্লাহ নবী বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ, তোমরা কুরআনের বরকত হাসিল করো। এই কুরআনের বরকত হাসিল করো, ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ সেটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ জোরে কর। লক্ষ্য করে দেখেন, চম্বক যদি পিতলের কাছে থাকে, পিতলকে চম্বক টেনে টেনে তার কাছে এনে নেয়। ঠিক তেমনি ভাবে মিরনগর এলাকার মানুষেরা তালিমুল কোরআন মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। কয়েক ঘন্টা ছাড়া এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এই তেলাওয়াত যখন করা হয় গো, যেইভাবে চম্বক পিতলকে টেনে টেনে কাছে বিরায় দেয়, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম যখন আপনি আমি তেলাওয়াত করি, মহান আল্লাহর রহমতকে ওই তেলাওয়াতে নামাইয়া জমিনে নামায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। নবীজি বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নফল বন্দেগীর মধ্যে সবচেয়ে উত্তম হইল কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআন শরীফ রমজান মাস এসেছে, ওই কোরআন শরীফ আপনি আমি বেশি বেশি তেলাওয়াত করব। কোরআনের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, মহান আল্লাহ আপনি আমাদের ইজ্জত বাড়ায়া দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মহান আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যখন একবার ভূমিকম্প হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠি দিয়ে ওই মদিনার জমিনে গুঁথা দিলেন আর বললেন, মদিনার মাটি রে, ভূমিকম্প বন্ধ হয়ে যাও, ভূমিকম্প বন্ধ হয়ে যাও। তুমি মাটির পেটের ভিতরে হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, নবীর সাথে বিয়াদবি হবে। যখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠি দিয়ে গুঁথা দিয়েছিলেন, ওই মাটির ভূমিকম্প যে বন্ধ হয়েছিল আজও বন্ধ, কালো বন্ধ। কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে কোনো দিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। যে ওমর ইয়া সারিয়াতুল জাবাল বলেছেন, মহান আল্লাহ 1200 মাইল দূর তার ইয়া সারিয়াতুল জাবাল, তার সারিয়া এবং তার সকল সৈনিকের কানে পৌঁছে দিয়েছেন। প্রমাণিত হয়ে গেছে যেই উমর উনি নিজেই বলেন, আমার কোনো দাম ইজ্জত ছিল না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মহান আল্লাহ আমাকে তো ইজ্জত দিয়েছেন, আমাকে তো ইজ্জত দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে যাবেন, পাহাড়ি এলাকা, পাহাড়ের উপর উঠবেন। উনি হলেন সেনাপতি, ওনার সৈন্যরা আছে। সেনাপতি তো আগেই যায় না, পিছনে আগে যায়। আর্মির প্রধান আগে যায় না, পিছনে যায়। পিঁপড়া, বড় রাজা পিঁপড়া আগে যায় না, পিছনে যায়।
আগে যায়, সেনাপতি আগে যায়, সৈন্যরা পিছনে পিছনে আছে। হঠাৎ করে দেখা যায় সেনাপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠে গেছেন। পাহাড়ের উপরে উঠে অপলকভাবে নিচের দিকে তাকাইছেন, অপলকভাবে নিচের জমিনের দিকে সমতল ভূমির দিকে তাকাইয়াছেন। এমনি দেখা যায় সৈন্যরা কিছুই বলতে পারে না, কিছুই বলতে পারে না। হঠাৎ করে যখন একজন সাহস করে বললেন, ও সেনাপতি, আপনি কেন এই পাহাড়ের উপর দাঁড়ায় আছেন? আপনি অপলকভাবে সমতল ভূমির দিকে তাকায় আছেন, আপনি কি কোনো কিছু হারিয়ে ফেলেছেন? না রে না না, আমি কোনো কিছু হারিয়ে ফেলি না। তাহলে কেন গো, কেন আপনি অপলকভাবে তাকায় আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, সৈন্যরা, আমি ইসলাম কবুল করার আগে, কোরআনের ছোঁয়া পাওয়ার আগে এই মাঠে আমি উট রাখানি করতাম, এই মাঠে আমি দুম্বা রাখানি করতাম। কিন্তু সকালবেলা উটগুলো আর দুম্বাগুলোকে যেইভাবে নিয়ে আসতাম, বিকেলবেলা এইভাবেই নিয়ে যেতাম। তখন আমার বাবা আমাকে বলতো, ওমর, কেমন করে তুই বউ চালাইবে, কেমন করে সংসার চালাইবে? উটগুলা তুই রাখানি করতে পারস না। ওমর রে, কেমনে পরিবার চালাইবে? তুই তো উটগুলা রাখতে পারস না। সকালেও উটগুলো কিদা অবস্থায় মাঠে গিয়েছে, ওই দুম্বাগুলো কিদা অবস্থায় মাঠে চলে গিয়েছিল। বিকালবেলা আসলো, দুম্বার পেটে কিদা, উটগুলোর পেটে কিদা রে? তুই কেমনে তুই সংসার চালাইবে? তুই উটগুলাকে রাখানি করতে পারস না। এইভাবে আমার বাবা আমাকে ধিক্কার দিত। আল্লাহর নবীর সাহাবে ওমর সেনাপতি দল ছিলেন, সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, সৈন্যরা রে, এই মাঠের মধ্যে আমি আমার দুম্বা রাখানি করতাম, আমি উটগুলো রাখালি করতাম, কিন্তু তাদের পেটের খিদা নিবারণ হতো না, রাখালি করার মতন আমার যোগ্যতা ছিল না। সৈন্যরা রে, আজকে আমি ইসলাম কবুল করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মহান আল্লাহ আমাকে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছে। শুধু তাই না, আমি উমরকে মহান আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি যোদ্ধাদের সেনাপতি হিসাবে হয়েছি। তাহলে কোরআনে মানুষের ইজ্জত সম্মান বাড়ায় কি বাড়ায় না? আরো যখন না, এই জন্য শুন, এই কুরআনুল কারীম সব সমস্যার সমাধান দিতে পারে। কুরআনুল কারীম তেলাওয়াত যত করব, অন্তরের সেবা টেনশন দূর হয়ে যায়। কোরআন যদি তেলাওয়াত করতে পারি গো, মহান আল্লাহ আপনি আমাদের অন্তরে প্রশান্তি দান করবেন। আল্লাহ কোরআনে বলেন, ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ বলেন, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিন যারা আছে তাদের জন্য কোরআন সেবা। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন। আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই কোরআনুল কারীম মানুষের অন্তরের সেবা, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য হেদায়েত রহমত। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে এইভাবে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
কুরআনুল কারীম হইল শাফাআত, মুমিনদের জন্য রহমত বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই জন্য কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। যেই তেলাওয়াত আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, যেই তেলাওয়াতটা আল্লাহর কাছে কবুল হবে গো, এই তেলাওয়াত যদি আমি করতে পারি, মহান আল্লাহর দরবারে আপনি আমাদের তেলাওয়াত মকবুল হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, আপনি আমাদের তেলাওয়াত কোথায়? তেলাওয়াত জানি না, নামাজ পড়তে পারবো না, জীবন যেতে পারে। তেলাওয়াত সহি শুদ্ধ না হলে নামাজও সহি শুদ্ধ হবে না। এই জন্যে আসুন কুরআনুল কারীম এমনভাবে তেলাওয়াত করব, সাহাবায়ে কেরামরা যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন, তাদের তেলাওয়াত যেইভাবে আল্লাহর দরবারে মঞ্জুর ছিল গো, সেইভাবে যদি আমি কোরআন তেলাওয়াত করি, তাহলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি খুশি হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তখন আল্লাহর নবী রাহমাতুল আলামিন সে যখন মসজিদে নববীতে তেলাওয়াত করলো, নবীজি রাস্তা দিয়ে যাবেন, তখন নবীকে দেখে তার তেলাওয়াত বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, কাবের ছেলে রে, তুমি যে তেলাওয়াত করলে, এখন কেন তুমি তেলাওয়াত বন্ধ করে দিলে? কাবের ছেলে রে, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত বন্ধ করবে না, তেলাওয়াত করতে থাকো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে আমি তেলাওয়াত করব? কুরআনুল কারীম আপনার কাছে নাজিল হয়েছে, এই কোরআন কেমনে গো আপনার সামনে আমি তেলাওয়াত করব? আমি তেলাওয়াত করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার রিকোয়েস্ট করা শুরু করলেন, কাবের ছেলে রে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বিচক্ষণ হাফেজ, উনি ছিলেন বিচক্ষণকারী, উনি ছিলেন বড় জ্ঞানী সাহাবী। তখন নবীজি বারবার বলতে শুরু করলেন, এ কাবের ছেলে, কোরআন তেলাওয়াত করো। এমনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনি কোরআন তেলাওয়াতের কথা বারবার আমাকে রিকোয়েস্ট করতেছেন। আমি প্রশ্ন করতে চাই, মহান আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করার জন্যে? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাবে ডাকতে বলেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা। আল্লাহর নবী গো এমনি ভাবে উবাই ইবনে কাবকে লক্ষ্য করে বললেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা, কাবের ছেলে রে, মহান আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তুমি যেন কোরআন তেলাওয়াত করো, তুমি যেন কোরআন তেলাওয়াত করো। শুধু তাই না, আমার কত আল্লাহ বলে দিয়েছেন আমি যেন তোমার কোরআন তেলাওয়াত শুনতে থাকি, কোরআন তেলাওয়াত শুনতে থাকি। কাবের ছেলে, শুধুমাত্র আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো তা নয় রে, তোমার তেলাওয়াত এত মধুর কণ্ঠে, তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে এত মকবুল রে, মহান আল্লাহ আরশে বসে বসে তুমি উবাই ইবনে কাবে কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যে বললেন আরশে তাইকা তাইকা
উবাই ইবনে কাবের কোরআনের তেলাওয়াত শুনতে পান। এমনি কি শুনতে পান না? পান। কারণ আল্লাহ রব্বুল আলামিন কেন এই কথা বলে দিলেন? তার তেলাওয়াতটা আল্লাহর কাছে মকবুল, তার তেলাওয়াতটা আল্লাহর দরবারে কবুল, আল্লাহর কাছে বড় পছন্দ তেলাওয়াত। এইভাবে যদি তেলাওয়াত করতে পারি, নামাজ আপনি আমাদের সহিহ শুদ্ধ হয়ে যাবে। আমার পানের ভাইয়ারা, নামাজের কন্ডিশন তো এখন কত যে বাদ। নামাজের মধ্যে দাঁড়াইলি চুলকানি শুরু করে, আসেনি? আর জোরে এখন না আসেনি? নামাজের মধ্যে দাঁড়াইলে চুলকায়। 3 বেটা একটা নদীর পারে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে একজনে কয় আমি ইমামতি করব, আর 2 জন মুক্তাদি থাকবে। বলেন ঠিক আছে, অসুবিধা নাই। তো সামনে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নদীর পানি খুল্লা দে, এবারে কয় যেভাবে নদীর পানিটা খুল্লা দেয় রে। তো পিছনের একজনে কয় অসুবিধা নাই, আমরা দেখতেছি। আর একজনে কয় নামাজ মাতামাতি করলে নামাজ শেষ হয়ে যায়। ইমাম সাহেব কয়ের লাগি তো আমি কইছিলাম, তারা নামাজ কি 3 জন রয়েছে? আর জোরে এখন না। আল্লাহু আকবার। নামাজের মধ্যে বেটা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বেটা হয়তো অজু ছুটি গেছে। তো আর বেটা অজু ছুটার পরে খালি হাত দিয়ে নামাজের মধ্যে ঠেলায় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা ঠেলাইতেছে। তো বেটা যখন অজু ছুটাইয়া দিছে, এখন বেড়ায় তো নামাজ শেষ করে অজু দিত, বেড়ার খেয়াল, কথাটা বুঝছেন না? এখন এবারে ঠেলাইয়ের দিকে, এবারে ঠেলাইয়ের দিকে, ঠেলাইতে নামাজ যখন শেষ, যে বেটার অজু চলছে, পার্শ্ববর্তী যেই লোকটায় নামাজ পড়ছে, ওই লোকে কয় এই মিয়া নামাজ অজু করছে, তুমি অজু করে আইলে না কেন? এবারে কথা স্যার নামাজেতে অজু করতাম কেমনে? এইগুলো আমরা নামাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করেছেন, নামাজের মধ্যে তীর কুলছেন, টের পান নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসল আমার পরের বাইরে সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, নামাজে তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আইসেন। পাহাড়ি এলাকা, পাহাড়ের পাশে সাহাবীরা একটু আশ্রয় নিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, সাহাবীরা রে, আজকে সবাই আশ্রয় নিবে, কিন্তু পাহারাদারের প্রয়োজন। কে আছো? সাহাবায়ে কেরামরা তারা যুদ্ধ করতে করতে শ্রান্ত হয়ে গেছে, তারা ঘুমিয়ে থাকবে। 2 জন সাহাবী কে আছো, সারা রাত্রে তোমরা পাহারাদানি করবা, তারা কিন্তু ঘুমায়া থাকবে। কারণ হলো শত্রু বাহিনীরা পাহাড়ের পার্শ্ব এলাকায় আছে, তারা হয়তো যারা যখন সাহাবীরা ঘুমিয়ে থাকবে তাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য 2 জন পাহারাদানি করার জন্য প্রস্তুত হয়ে যাও। একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি রাজি আছি, আমি রাজি আছি। আজকের রাতের ডিউটি আর পাহারাদারি আমি করব। আরেকজন সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকের রাতের পাহারাদারি আমি করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা 2 জন পাহারাদারি করবা, পাহারাদারি করবা, এতে কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম অন্য অন্য যোদ্ধারা ঘুমায় থাকবে, আর 2 জন সাহাবী পাহারাদারি করবে। পাহারাদারির দায়িত্ব 2 জন, একজন আরেকজনের সাথে পরামর্শ করলো, ভাইরে আমাদেরকে ডিউটি পালন করার জন্য রাত্রে পাহারাদারি করতে হবে। এখন আমরা 2 জন এইভাবে পাহারাদারি কইরা কোনো লাভ নাই, একজন আরেকজনকে সহযোগিতা করি। একজন ঘুমায় থাকি, আরেকজন জাগ্রত, কারণ জাগ্রত না থাকলে অন্য অন্য ভাইদেরকে পাহারাদারি করা যাবে না। এই জন্যে একজন আমরা জীবিত থাকি, জিন্দা থাকি, আমরা একজন ঘুমাইব না, জাগ্রত থাকবো, আরেকজন ঘুমায় থাকবে, এতে কোনো অসুবিধা নাই। অর্ধেক রাত একজন জাগ্রত থাকবে আর একজন ঘুমাইবে। এইভাবে রুটিন পাল্টাপাল্টি করে সারাটা রাত কাটাইয়া দিব। যেই বাড়িটা ঘুমাইয়া গেছে
আরেক ভাই জাগ্রত, গভীর রজনী হয়ে গেছে, এখন কি করবে? সারা রাত্রে এমনি কাটাইবে কেমনে? ওযু করছে, ওযু করার পরে সূরা তাহা মতান্তরে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন নামাজে, এমনভাবে পড়া শুরু করলেন। এইদিকে পাহাড়ের পার্শ্বে যে কাফির বেঈমানরা তের দলক নিয়ে দাঁড়ায় আছে, তারা যখন দেখলো নবীর সাহাবীরা ঘুমায় আছে, একজন দাঁড়ায় আছে, ওই সাহাবীকে যদি আমরা তীর নিক্ষেপ করতে পারি তার শরীরে, তাহলে তাকে তো শেষ করে দিব, সে ধ্বংস হয়ে যাব। পরবর্তীতে ঘুমন্ত অবস্থায় ওই সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করা যাবে। এই জন্য তারা ওই কাফির বেঈমানরা সাহাবীর উপর তীর একটা নাই, দুইটা নাই, তিনটা তীর নিক্ষেপ করছে। একটা তীর নিক্ষেপ করার পরে সাহাবীটার পায় নাই, দুই নম্বর তীর নিক্ষেপ করার পরে সাহাবীটার পান নাই, তিন নম্বর তীর নিক্ষেপ করার পরে সাহাবীটার পান নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াতে তো মত্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আছে, আল্লাহর সাথে প্রেম আর প্রীতি করা শুরু করে দিয়েছে। আর পরের বেলা এমন ভাবে তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওই সাহাবী যখন দ্বিতীয়বারের মতন তীর নিক্ষেপ করলো, সাথে সাথে নামাজের সালাম ফিরাইয়া এমনি যে বাইকে আরেক ভাই পাহাড়দারির উত্তর ছিল, ওই বাইকে জাগ্রত করা শুরু করলো। আর বললো, বাইরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, কারণ হলো আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আল্লাহর কোরআন যে এত মজা, এত মজা, এত মজা। কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করে দিলাম, আমি চেয়েছিলাম সারাই সূরা আমি শেষ করব, করতে পারি না গো। ওই কাফির বেঈমানরা আমার শরীরে তীর নিক্ষেপ করেছে। এবার সঙ্গে সাথে পাহারাদার, আমি কেন নামাজ শেষ করে দিলাম? প্রথম তীর নিক্ষেপ করার পর, দ্বিতীয় তীর নিক্ষেপ করার পরে আমি টের পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম প্রীতির সাগরে সাঁতার দিয়েছি। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করে দিলাম। 3 নম্বর তীরে অনুমান করতে পারলাম আমার রক্ত প্রবাহিত হয়ে গেছে, আমার তো নষ্ট হয়ে যাবে, তখন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। সাহাবীরে, আমি যদি ওই আমার উপর যদি কাফির বেঈমানরা তীর নিক্ষেপ না করতো, আমি সারাটা রাত নমাজের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাই সাহেব যেহেতু আইছেন, সুনামধন্য মুহাদ্দিস পুরোনো মাদ্রাসার হজরতুল আল্লাহ হজরত মাওলানা সাইফুর রহমান মক্কি সাহেব হুজুর দামাত বারকাতুহুম, হজরত গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন ইনশাআল্লাহ। আমারও সময় খুব, এদিকে সময় চলে গেছে। যা বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। আর এই মাহফিল আসলে আমার এলাকা, আমার কুটুম, আমার বাবার মুরগুর ভাইয়ের, আর আমি 9 বছর ধরে মাহফিল আর এবছর আওয়ার সুযোগ হয়েছে। আগামীতে মাহফিল কমিটিরা দাওয়াত দিলেও আমি আসব, না দিলেও আসবো ইনশাআল্লাহ, যদি প্রোগ্রাম না থাকে। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।